তোমরা এই ভিডিওটা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং দ্রুত আমরা ক্লাসটাকে স্টার্ট করছি। চলো দেখো, 1 নম্বর কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য ফেমাস স্টেটমেন্ট দ্যাট গভর্নমেন্ট ইজ দ্য বেস্ট হুইচ গভর্নস লিস্ট? সেই সরকারই ভালো যে সরকার কম শাসন করে। এই কথাটাকে আমরা আরেকটা ভাবে শুনে থাকি যে সেই রাজাই ভালো যে রাজা কম শাসন করে। এই বিখ্যাত উক্তির প্রবক্তা কে, অর্থাৎ তিনি কে, কোন অথর? তিনি হচ্ছে হেনরি ডেভিড থরো, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট আমরা দেখব, হুইচ স্টেট গভর্নমেন্ট রিসেন্টলি অ্যানাউন্সড? কোন রাজ্য সরকার সম্প্রতি এটা ঘোষণা করলো যে এর ₹10,000 crore প্রজেক্ট ফাউন্ডেড বাই দ্য ওয়ার্ল্ড ব্যাংক টু ট্যাকেল এয়ার পলিউশন। এয়ার পলিউশনের জন্য 10,000 কোটি টাকার একটা প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংকের সাথে করা হয়েছে। এটা হরিয়ানা সরকার কিন্তু করেছে। নেক্সট দেখো, ফার্স্ট হিউম্যান হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশন কন্ডাক্টেড বাই ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ড অন লুইস ওয়াসকান্সকাই ওয়াজ কন্ডাক্টেড ইন? ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ড যিনি প্রথম ডাক্তার এবং তিনি প্রথম মানুষের হার্ট ট্রান্সপ্লান্ট করিয়েছিলেন কার উপরে? সেই ব্যক্তিটা কে না, লুইস ওয়াসকান্সকাই এর উপরে। এই যে হিউম্যান হার্ট ট্রান্সপ্ল্যান্ট এটা কত সালে করিয়েছিলেন? এটা কত সালে হয়? এটা হয়েছিল 1967, অপশন সি সঠিক উত্তর। দেখো নেক্সট আমরা দেখছি, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2024? 2024 সালের বিশ্ব পরিবেশ দিবস পালন করেছে, উদযাপন করলো কোন দেশ? সৌদি আরব সঠিক উত্তর এ। কারেন্ট অ্যাফেয়ার্স বেসিসে এই টাইপসের কোশ্চেন গুলো তোমরা অবশ্যই খেয়াল করবে। টাইপস দেখো, টাইপস গুলো ফলো করো অবশ্যই। নেক্সট, হেভিয়াস কর্পাস অ্যাক্ট 1679। হেভিয়াস কর্পাস বলতে কি? আমরা যে 5খানা রিট আমরা কনস্টিটিউশনে দেখতে পাই তার মধ্যে ফার্স্ট যে রিটটা সেটাই হচ্ছে হেভিয়াস কর্পাস। এর যে আইন 1679, এখানে কি বলা হয়েছে? অপশন এ দেখো, প্রোভাইডেড ফ্যাসিলিটিস টু এ প্রিজনার টু অবটেইন আইদার স্পিডি ট্রায়াল অর রিলিজ ইন বেল। একদমই ঠিক, এটা বলা হয়েছে states that no one was to be imprisoned without a writ or warrant stating the charge against him। একদমই সঠিক উত্তর এবং সঠিক কথা এটা। safeguarded the personal liberties of the people against arbitrary imprisonment by the king's order। এটাও ঠিক। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি। আমি অ্যানালাইসিস করছি না কারণ সময় খুব কম। নেক্সট দেখো, হোয়াট ইজ থিসমিয়া মালায়ানা? থিসমিয়া মালায়ানা সম্প্রতি রিসেন্টলি সিন ইন নিউজ, একদম রিসেন্টলি যে নিউজে দেখা গেছে থিসমিয়া মালায়ানা এটা আসলে কি? এটা অ্যাকচুয়ালি একটা উদ্ভিদের প্রজাতি। তাই অপশন এ সঠিক উত্তর। এ নিউ স্পেসিস অফ প্ল্যান্ট, উদ্ভিদের একটা নতুন প্রজাতি। নেক্সট দেখো, গলফ প্লেয়ার বিজয় সিং বিলংস টু হুইচ কান্ট্রি? বিজয় সিং, দেখো বিজয় সিং একজন গলফ প্লেয়ার, তিনি কোন দেশের নাগরিক? দেখো নাম শুনে মনে হচ্ছে ইন্ডিয়া, তাই সঠিক উত্তর কিন্তু তোমরা প্রত্যেকেই এটা ইন্ডিয়া করে দিতে পারো, কিন্তু সঠিক উত্তর এটা নয়। আসলে তিনি হচ্ছেন ফিজির লোক, অর্থাৎ তিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। এটা কিন্তু ঠিক যে তিনি ভারতীয় বংশোদ্ভূত। এটা মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ঘাটলে তুমি এই কোশ্চেনটা পেয়ে যাবে। WBPSC এর মিসলেনিয়াস কোশ্চেনে এটা ছিল। নেক্সট দেখো, স্টেট অফ ওশিয়ান রিপোর্ট 2024 রিসেন্টলি রিলিজড বাই হুইচ অর্গানাইজেশন? রিসেন্টলি কোন অর্গানাইজেশন স্টেট অফ ওশিয়ান রিপোর্ট 2024 কে প্রকাশ করলো? এটা প্রকাশ করলো ইউনেস্কো। তোমরা সঠিক উত্তরটা জানলে এবার এইটা কমেন্ট বক্সে জানাও যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাবে এবং কোশ্চেনের সিরিয়াল নাম্বারটা দিয়ে তবেই কিন্তু উত্তরটা লিখবে, ইউনেস্কোর সদর দপ্তর। নেক্সট আমরা দেখব, হু ডিরেক্টেড দ্য ফিল্ম 1942 এ লাভ স্টোরি? 1942 এ লাভ স্টোরি এই সিনেমার পরিচালককে, অর্থাৎ ডিরেক্টেড বাই হুম, কে পরিচালনা করেছেন? বিধু বিনোদ চোপড়া। সঠিক উত্তর বি, বিধু বিনোদ চোপড়া। নেক্সট দেখো,
হুইচ প্রোটোকল প্রোভাইডস ইমেল ফ্যাসিলিটি অ্যামং ডিফারেন্ট হোস্টে ইমেল ফ্যাসিলিটির জন্য কোন প্রোটোকলটাকে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে OSMTP। OSMTP সঠিক উত্তর অপশন বি। নেক্সট দেখো দেখো আরেকটা কথা এখান থেকে বলে দিই যে ইমেল থেকে কিন্তু কোশ্চেন থাকার সম্ভাবনা প্রচুর, কারণ কম্পিউটার থেকে কোশ্চেন থাকবে এটুকু গ্যারান্টি, কারণ প্রিভিয়াস ইয়ার্সেও আছে এবং সিলেবাসেও কিন্তু বলে দেওয়া আছে কম্পিউটার প্রফিসিয়েন্সি থাকবে, তাই কম্পিউটার থেকে কোশ্চেন থাকছেই। নেক্সট দেখো এন্ড কি ইজ ইউজড টু কম্পিউটার কোশ্চেন, এন্ড কি কখন ব্যবহার করা হয় বা কোন ক্ষেত্রে ব্যবহার হয়, কিসের জন্য ব্যবহার করা হয়, না যে কার্সার কম্পিউটারের যে কার্সার মনিটরে আমরা দেখতে পাই সেই কার্সারকে একদম লাইনের শেষে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এন্ড কি ব্যবহার করা হয়। তাহলে মুভস দ্য কার্সার এন্ড অফ দ্য লাইনের শেষে কার্সারটাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই এন্ড কি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট দেখো সুভাষ চন্দ্র বোস বিকেম দ্য সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সুপ্রিম কমান্ডার হিসাবে সুভাষ চন্দ্র বোস কত সালে যোগ দিয়েছিলেন? 1943। তোমরা এখান থেকে কমেন্ট করে জানাবে এই যে সুভাষচন্দ্র বসুকে নেতাজি উপাধি কারা দিয়েছিল বা কে দিয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই কোশ্চেনের উত্তরটা কমেন্ট বক্সে জানাবে। নেক্সট দেখো 13 নম্বর ইন্ডিয়ান স্টেট নোন অ্যাজ গার্ডেন অফ স্পাইস, অর্থাৎ মশলার বাগান বলা হয় কোন রাজ্যকে? কেরালাকে বলা হয়। কেরালা রাজ্যের রাজধানী কি? তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট দেখো মাইক্রোসফট উইন্ডোজ ইজ দেখো এই যে আমি কম্পিউটারে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তো এটাও কিন্তু একটা উইন্ডোজ আছে। তো মাইক্রোসফট উইন্ডো আসলে কি? আসলে হচ্ছে একটা অপারেটিং সিস্টেম, অপশন সি সঠিক উত্তর। নেক্সট দেখো হোয়াট ইজ উইন্ডোজ এক্সপ্লোরার, আসলে উইন্ডোজ এক্সপ্লোরার কি? কম্পিউটারের এই খুঁটিনাটি বিষয়গুলো থেকেই কোশ্চেন থাকবে, ইজি ধরনের টাইপসের কোশ্চেন কিন্তু থাকবে। তো উইন্ডোজ এক্সপ্লোরার আসলে একটা ফাইল ম্যানেজার, অপশন সি সঠিক উত্তর। নেক্সট দেখো হুইচ অফ দ্য গ্যাস ইজ নট নোন অ্যাজ গ্রিন হাউস গ্যাস, নিচের কোনটা গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ছে না? দেখো মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এরা সবাই কিন্তু গ্রিন হাউস গ্যাস, কিন্তু হাইড্রোজেন অপশন ডি সঠিক উত্তর, এটা কিন্তু কি না গ্রিন হাউস গ্যাস নয়। নেক্সট দেখো the ability to combine name and addresses with a standard document is called, একটা স্ট্যান্ডার্ড ডকুমেন্টে নাম এবং অ্যাড্রেসকে কম্বাইন করার প্রক্রিয়াকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বলি মেল মার্জ। কি বলি? মেল মার্জ। তাই ইমেইলিং থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে, তো এইটা কিন্তু অবশ্যই দেখে যেও। নেক্সট in India the first television program was broadcasted in, প্রথম টেলিভিশনে টিভিতে প্রোগ্রাম ব্রডকাস্ট বা সম্প্রচারিত হয়েছিল কত সালে? 1959, অপশন এ সঠিক উত্তর। নেক্সট দেখো হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ইংলিশ পোয়েট্রির জনক কাকে বলা হয়? জন মিল্টন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জিওফ্রে চসার, চার্লস ডিকেন্স। সঠিক উত্তর অপশন সি জিওফ্রে চসার। নেক্সট দেখো বলা হলো মৃচ্ছকটিকা বা মৃচ্ছকটিম ওয়াজ রিটেন বাই, এই মৃচ্ছকটিকা কার লেখা? এটা শূদ্রকের লেখা, অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর দ্য ইনস্ট্রুমেন্ট হুইচ মেজার্স দ্য ইন্টেন্সিটি অফ সোলার রেডিয়েশন ইজ কল্ড, সোলার রেডিয়েশনের ইন্টেন্সিটি মাপার জন্য কোন ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করা হয়? না সোলারিমিটার, অপশন সি সঠিক উত্তর। নেক্সট দেখো দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পাস্ট কুইট ইন্ডিয়া রেজলিউশন অ্যাট, জাতীয় কংগ্রেস কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করেছিল, তার জন্য যে রেজলিউশন পাস করিয়েছিল সেই রেজলিউশনটা পাস করিয়েছিল কংগ্রেসের কোন অধিবেশনে? না ওয়ার্ধা অধিবেশনে। এই ওয়ার্ধা অধিবেশন কবে হয়েছিল? 1942 সালে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, WBCS মেন্স এবং প্রিলিমস বোথ ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ এবং প্রিভিয়াস ইয়ার্সেও কিন্তু এটা দেখা গেছে এই কোশ্চেনটা। নেক্সট দেখো এ ভয়েস ফর ফ্রিডম ইজ এ বুক রিটেন বাই, এ ভয়েস ফর ফ্রিডম এই গ্রন্থটা কার লেখা? এটা লেখা নয়নতারা সেহগাল। খুব গুরুত্বপূর্ণ বই, বুকস অ্যান্ড অথর্স তোমরা অবশ্যই কিন্তু দেখে যেও, কারণ এই ধরনের কোশ্চেন আসার সম্ভাবনা আছে। নেক্সট দেখো
হু কল্ড সুভাষচন্দ্র বোস অ্যাজ দেশ নায়ক? সুভাষচন্দ্র বোসকে দেশ নায়ক উপাধি কে দিয়েছেন? এটা দিয়েছেন, তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি এর উত্তর করব না। তোমরা অবশ্যই কিন্তু একদম মানে যত্ন সহকারে এর উত্তরটা দেবে। কিভাবে দেবে না, সিরিয়াল নম্বর দেবে কোশ্চেনের, দেন তোমার উত্তরটা লিখবে দেশ নায়ক হাইফেন দিয়ে তোমার উত্তর। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজড অ্যাজ এ লুব্রিকান্ট? লুব্রিকান্ট হিসাবে ব্যবহার করা হয় নিচের কোনটা? লুব্রিকান্ট মানে অ্যাকচুয়ালি পিচ্ছিলকারক পদার্থ। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই এখানে যারা আছে, কোন একটা মাত্র আছে যিনি যে পিচ্ছিলকারক, সে হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইটকে কি কিন্তু পেন্সিলের শীষ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, সো নেক্সট দেখো, এই কোশ্চেনটা শুরু করার আগে তোমাদেরকে একটা বলে রাখি যে এই যে কোশ্চেনের যে প্যাটার্ন, এই যে কোশ্চেনের যে টাইপস, এই টাইপস গুলো তোমাদের ফলো করাটা খুব জরুরি, খুব জরুরি। দেখো এই টাইপসের কোশ্চেন তোমরা পেতে পারো, কারণ অনেক ভেবেচিন্তে, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে তোমাদের জন্য এই টাইপস গুলো কিন্তু তৈরি করা হয়েছে। সুতরাং অবশ্যই তোমরা যদি মানে এগিয়ে যেতে চাও, তো এই টাইপস গুলোকে একটু ভালো করে ফলো করো। আর এই পরিশ্রমের জন্য কিছু নয়, জাস্ট তোমাদের কাছে একটাই চাওয়া, তোমরা ভালো করে পরীক্ষা দাও, তোমরা পাস করো, তোমরা সিলেকশনটা পাও, জাস্ট এটুকুই, এটুকুই, আর কিছু নয়। নেক্সট দেখো, আমরা এবার কোশ্চেনটা আলোচনা করছি। হুইচ মুভমেন্ট ইজ রিলেটেড উইথ ফরেস্ট প্রোটেকশন? ফরেস্ট প্রোটেকশনের জন্য কোন মুভমেন্টটা হয়েছিল, অর্থাৎ বন সংরক্ষণের জন্য? চিপকো মুভমেন্ট। চিপকো কথার অর্থ কি? জড়িয়ে ধরা বা জড়িয়ে রাখা। নেক্সট দেখো, হুইচ বার্ড ইজ হাইলি থ্রেটেন্ড বাই পিসিএস? পিসিএস এর দ্বারা একদম সব থেকে বেশি বিপন্ন হয়েছে কোন পাখি? অর্থাৎ এখানে যদি এই থ্রেটেন্ড এর পরিবর্তে আমরা যদি এন্ডেঞ্জার্ড কথাটা ব্যবহার করতাম, তাহলে কিন্তু আরো বেশি বুঝতে সুবিধা হতো। তো এন্ডেঞ্জার্ড থাকতে পারে বা থ্রেটেন্ডও থাকতে পারে, তো সেই জন্য একটু খেয়াল করে রাখবে, সিনোনিম ওয়ার্ডগুলো একটু দেখে রাখবে। সো হুইচ বার্ড ইজ হাইলি endangered by PCS বা threatened by PCS? সঠিক উত্তর স্প্যারো বা চড়ুই। নেক্সট দেখো, মিনামাটা ডিজিজ ইজ কজড বাই হুইচ মেটাল কন্টামিনেশন? কোন ধাতুর প্রভাবে, কোন ধাতুর প্রভাবে মিনামাটা রোগ হয়? মিনামাটা রোগ হয়, এটা সহজ কোশ্চেন, একদমই সহজ কোশ্চেন। মিনামাটা হচ্ছে পারদ, মার্কিউরি। অপশন ডি সঠিক উত্তর। নেক্সট আমরা দেখব যে contamination of which metal with soil makes it hard for trees to take off water? গাছ মাটি থেকে জল শোষণ করে, এটা তো ঠিক। তো এই জল শোষণ করার সময় অনেক সমস্যা দেখা দেয়, গাছ জল শোষণ করতে পারে না, গাছের অনেক অসুবিধা হয়। এইটা কোন ধাতুর কারণে সব থেকে বেশি হয়? সেটা হয় কপারের কারণে। কপার মানে হচ্ছে তামা। নেক্সট দেখো, which ocean is involved with the emergence of the La Nina climate pattern? La Nina climate pattern দেখা যায় বা এল নিনো ক্লাইমেট প্যাটার্ন দেখা যায় কোন ওশিয়ানে বা কোন মহাসাগরে? সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, এবং অপশন বি সঠিক উত্তর প্যাসিফিক ওশিয়ান। নেক্সট, নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার? নেতাজি সুভাষচন্দ্র বসু কোন বছর জন্মগ্রহণ করেছিলেন? 1897। এই সময় তিনি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। এবং 23শে জানুয়ারি কিন্তু কি জাতীয় দেশপ্রেম দিবস হিসাবে পালন করা হয়, আর এই দিনই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। নেক্সট দেখো, the discovery of jumping genes is associated with the name of? জাম্পিং জিন আবিষ্কারের সঙ্গে কার নাম জড়িত আছে? কার নাম জড়িত আছে? ডক্টর বারবারা ম্যাকক্লিনটক। অপশন সি সঠিক উত্তর। নেক্সট দেখো, অমর্ত্য সেন ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল মেমোরিয়াল প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস ফর হিজ কন্ট্রিবিউশনস টু? অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছেন কবে? সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং কোশ্চেনের যে সিরিয়াল নম্বর দিয়ে অবশ্যই সেটা লিখবে। অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছেন ইকোনমিক্সের উপরে আমরা জানি, কিন্তু ইকোনমিক্সের কোন টপিকের জন্য, কোন বিষয়ের জন্য পেয়েছেন? সেটা হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমিক্স। ওয়েলফেয়ার ইকোনমিক্সের জন্য অমর্ত্য সেন কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। নেক্সট দেখো,
নেক্সট, অ্যালবার্ট আইনস্টাইন ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর হিজ ওয়ার্ক অন। অ্যালবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছে কোন কাজের জন্য? দেখো এখানে অনেকেই ভেবে থাকবে, অনেকেই জানো যে বা মনে করো যে রিলেটিভিটি আপেক্ষিকতাবাদের জন্য তিনি পেয়েছিলেন, একদমই কিন্তু নয়। তিনি পেয়েছিলেন থিওরি অফ ফটো ইলেকট্রিসিটি, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর। নেক্সট আমরা দেখব দ্য ব্যাটেল অফ ওয়াটারলু টুক প্লেস ইন দ্য ইয়ার। ওয়াটারলুর যুদ্ধ হয়েছিল কত সালে? এই যুদ্ধটা তো হয়ে গেছিল 1815 সালে, কিন্তু কাদের মধ্যে হয়েছিল সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। নেক্সট দেখো সিগমান্ড ফ্রয়েড, দেখো সিগমান্ড ফ্রয়েড নেমস ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এর নাম কোন ক্ষেত্রের সাথে জড়িত? সাইকোলজি অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো, দ্য হেডকোয়ার্টার অফ দ্য টিবেটান গভর্নমেন্ট ইন এক্সাইল আর লোকেটেড ইন। এক্সাইল মানে বিতাড়িত তিব্বত সরকারের হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় ছিল? এটা কোথায় অবস্থিত? এটা ধর্মশালায় অবস্থিত, অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো, দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার। কলকাতা ইউনিভার্সিটি বা ক্যালকাটা ইউনিভার্সিটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1857, অপশন এ সঠিক উত্তর। নেক্সট, ডিএনএ ওয়াজ ডিসকভার্ড বাই। ডিএনএ কে তৈরি করেছিলেন? কে পরীক্ষামূলকভাবে তিনি কিন্তু তৈরি করেছিলেন বা আবিষ্কার করেছিলেন। ডিএনএ অ্যাকচুয়ালি আবিষ্কার করা হয়, তো কে করেছিলেন? এইটা করেছিলেন, তোমরা অবশ্যই জেনে থাকবে, জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক, অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো ইন্ডিয়া ওন ইটস ফার্স্ট গোল্ড ইন সামার অলিম্পিক হকি ইন। ইন্ডিয়া প্রথমবার সামার অলিম্পিকে গোল্ড জিতেছিল কোন অলিম্পিকে? আমস্টারডাম অলিম্পিক্স, এবং সেটা 1928-এ হয়েছিল। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু খেয়াল রাখবে। আর আরেকটা কথা বলে দিই, স্পোর্টস থেকে কোশ্চেন থাকার সম্ভাবনা প্রচুর, স্পোর্টস থেকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স বেসিস স্পোর্টস তোমরা কিন্তু অবশ্যই দেখে যেও, কারণ এই টপিকগুলো কিন্তু একদম হাইকোর্টের কিন্তু ফেভারিট টপিক। কেন? প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন তুমি যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে। নেক্সট, সো এ পর্যন্তই আজকের ক্লাস। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক।